সকাল থেকে ঘুম থেকে উঠে থেকে বদমাইশিটা শুরু হয়, সেটা চলে রাত অবধি। ওই যতক্ষণ ঘুম হয় ততক্ষণ বাড়ি পরিবেশ শান্ত থাকে। কোথায় মুখটা এই দেখো চলে যাচ্ছে, দেখো। হ্যাঁ কিরে আয়, তোর গুণগান বলি। হ্যাঁ কারা কারা তোকে নিয়ে যাবে বলেছে বাড়িতে, আয় যা। দেখে চলে গেল। মাম ক্যামেরা অন করলে ও আজকাল চলে যায়। হ্যাঁ মানে অপমান অন ক্যামেরা নিতে পারে না। সে কি রে, আমি তোকে অপমান করি না, আমি ওর বাস্তবতা বলে দেখাই আর কি। সেটা বলা যাবে না, না ও ভদ্র ছেলে হয়ে লোকের সামনে থাকে, আমার দিকে তাকিয়ে শুনছে। কোথায় কোথায় রে তুই? এ বাবা কোথায় লুকিয়ে বসে আছে দেখো, এখানে নাক মুখ দেখা যাচ্ছে, আর কিছু দেখা যাবে না। আর এখানে ডিনার হয়ে গেছে একদম সাফ সুতরা, খালি জল খেতে ওকে দেখা যাবে না, তখনও দেখবেন না জল খাচ্ছে, খালি চোখ নাক মুখ। এ বাবা একটু বেরো, আজা আচ্ছা চিকেন আছে চলে আয়। রেগে গেছে, আমার একটা মাত্র ছেলে বলে কথা না বাবা। হ্যাঁ সেই গৈরিকা ওকে 12টা বাজিয়ে, পুরস্কার দিয়ে 12টা বাজিয়ে দিল। কি করে, আমি ট্রিট আনি বড় বড়, আজকেই এনেছি। গৈরিকা দুদিনে শেষ করে দেয়, ও চায় আর এ দেয়, নন স্টপ চলে। বাজে কথা কিরে, বাজে কথা? আমি বাজে কথা বলছি? এটাকে জল খাচ্ছি তবু ভালো, ওই জল খেলে আমার ভালো লাগে ওকে দেখতে। শুনেছে মানে কত বাধ্য অভিযোগ। হ্যাঁ একটা ভালো মানুষের একটা রূপ নিয়ে বসে, কিন্তু আসলে তা নয়। কিরে হ্যাঁ কি এলি, চিকেনের জন্য এলি? কি জন্য এলি বল? এই দেখো কোথায় কোথায় এখন কি করবে বুঝতে পারছি না। হ্যাঁ মানে ওর আসল ইন্টেনশনটা তো এটা তলায় বসে, তলায় বসা, তার কারণ যেহেতু ক্যামেরায় এসব কথাবার্তা হচ্ছে তাই ঘুরছে এদিক ওদিক, এমন একটা ভাব যে আমার কোনো ব্যাপার না। ঘরে কিন্তু ফ্যান চলছে, 15,000 টাকা বিল এসছে, তুই কোথায়? এই বাবা আবার চলে গেছে, ওই দেখো ওখান থেকে লক্ষ্য রাখবে। তো মা কি খবর? ঘুমিয়ে কুল পাচ্ছে না মা, দিন রাত ঘুমোচ্ছে, বৃষ্টি পড়ছে আর মা ঘুমোচ্ছে। তো আজকে আমাদের ডিনার মেনু কি? এখানে রয়েছে রুটি, কটা দিচ্ছ? এতগুলো খেয়ে নে ভাই। হ্যাঁ 4টে যথেষ্ট, 3টেতেই হয়ে যায় আমার। আর সেই সঙ্গে এখানে রয়েছে ডাল, এখানে মায়ের জন্য মাছ ভাজা, ভাত, ডাল, আর এখানে রয়েছে গিয়ে চিকেন। মহারানি গৈরিকা আজকে রেসিপিটা করেছে, বাহ। এই গৈরিকার এই রেসিপি চ্যানেলের জন্য ভালো মন্দ খাবার পাচ্ছি কিন্তু দিন রাত, জানো তো? আমার জন্য না, ওদের জন্য, ওরা পাঠাচ্ছে, ওরা পাঠাচ্ছে। হ্যাঁ হেভি হেভি রেসিপি কিন্তু, ফাটাফাটি। এটা আমি টেস্ট করেছি, দারুণ হয়েছে খেতে, কিন্তু সত্যিই ভালো হয়েছে। ভালো, এখন অবধি কোনো রান্না ফ্লপ না, সবকটাই বেশি। হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা রান্না মানে বেশ আমি নতুন করে শিখছি, এবং প্রত্যেকে প্রশংসা করছো তোমরা অনুষ্ঠানটা, যে অনেক নতুন নতুন রেসিপি শিখছি, ভালো লাগছে। এটাই তো বলো না, আমার থেকে তোমরা শিখবে, তোমাদের থেকে আমি শিখবো, আদান প্রদান হবে। হ্যাঁ এটাই তো চাই, আর কি আছে। ঠিক। আর এখানে রয়েছে মিষ্টি, মিষ্টি আরো অনেকগুলো ছিল। নন্দিতা নিয়ে এসছে, বলছে এতদিন পরে এসছি তো গেস্ট গেস্ট মনে হচ্ছে, তাই মিষ্টি। নন্দিতার শরীর খারাপ ছিল, এতদিন পরে একটু সুস্থ হয়েছে। হ্যাঁ খুব রোগা হয়ে গেছে, বিকেলে এসেছিল, অনেকক্ষণ 2-2.5 ঘন্টা আড্ডা, গল্প, হাসি মজা এসব হলো। তো যাই হোক, এই মিষ্টিটা ওর অনেকগুলো ছিল, এখন 2টো বেশি আছে। মা কটা খেয়েছেন অলরেডি? একখানা খেয়েছি। মা আজকাল বেশি চান্স পায় না। চান্স পায় না? না ঠিক আছে, ওকে থাক। মার জামাই খেয়ে কমপ্লিট করে ফেলছে। আমি টেস্ট করি যে মা টেস্ট করতে গিয়ে মার আর খাওয়া হয় না, আর আমি তো শুধু দেখি। অমৃতা তুই তো দেখছিস, দেখবি, জেনে রাখ, আমি কিন্তু শুধু দর্শক। তাই নাকি? একটা খাওনি? একটাও খাইনি এখন। সিরিয়াসলি? হ্যাঁ এই 2টো আমি আর মা তো খেয়ে নেবো। আমি তো রেসিপি রান্না করলাম, ততক্ষণে তো তোমাদের কমপ্লিট হয়ে গেছে। তুমি তো এই মিষ্টিটা ভালোবাসো না, তাই? কে বলেছে আমি এটা ভালোবাসি বলেই ও আমার এনেছে? তুমি তো রসের মিষ্টি ভালোবাসো, কখন কি ভালোবাসো? এসে বললো যে মাসিমার জন্য এনেছি, মাসিমা অবধি একখানা গেছে, একখানা। খারাপ অবস্থা। তো চলো এই রেসিপিটা ফাটাফাটি হয়েছে, আর রেখে দেখুন ওরটা দিয়ে পুরো আছে ওইখানে। হ্যাঁ ভালো ছেলেকে কে বলে? আমি তাকে খুঁজছি, কে ওকে ভালো ছেলে বলে? কোনো অ্যাঙ্গেলে ভালো কোনো গুণ ওর মধ্যে দেখতে পাই না। সকাল থেকে রাত অব্দি হচ্ছে আমার অশান্তি চলে। ওটাও না, আজকাল অনেক শান্ত হয়ে গেছে, বয়স হয়ে যাচ্ছে, বুড়ো হয়ে গেছে। কে যেন লিখে, বুড়ো গজা। বুড়ো গজাই বটে, এখন অনেক শান্ত হয়ে গেছে, আগের মতো অত দাপা। চলো এমনি রাত হয়ে গেছে, ডিনারটা করে নিই, সিম্পল ডিনার। ওইদিকে জানিস পারে 2 লাইন। আমার মন যমুনার অঙ্গে অঙ্গে ভাব তরঙ্গে, কতই খেলায় বধূকে ফিরে বসে মধুর
সারা বেলা। মায়ের মুখ দেখো, সব খাওয়া দাওয়া বন্ধ, গৌরিকা যখনই গান গায় সব ছেড়ে একদম চোখ কান নাক মুখ সব কিছু দিয়ে গৌরিকাকে অবজার্ভ করে, খালি একটাই জিনিস, কোথায় ভুল করছে, কোনখানে সুর লাগছে না, কোথায় কি ভুল করছে, কথা ভুল হোক সেটা অসুবিধা নেই, যেন সুর না ভুল হয়, সুর। না, সেদিনকে আমার সঙ্গে বাজাতো, এখন তো যথেষ্ট নামকরা মিউজিশিয়ানের মধ্যে একজন, শীতাংশু মজুমদার। শীতাংশুদা ফোন করেছিলাম একটা দরকারে, তা অনেক কথা বলছে, আগেকার দিনের সব কথাবার্তা প্রোগ্রামের বলতে বলতে বলছে কি আমার খুব সেদিনই তোমাকে নিয়ে আলোচনা হচ্ছিল। আমি যে দূর আমাকে নিয়ে আলোচনা, আমি মিথ্যা কথা বলছে, না না সত্যি হচ্ছিল। ও কি না বলছে, ওই যে একটা গান ছিল মান্নাদের, তার সঞ্চারীটা ছিল একটু অন্য রকম সুর আর কি, দুজনেই দুজনাতে মুগ্ধ, দুজনার রূপে কত সুন্দর, দুজনার গীতালের ছন্দে তন্ময় দুজনার অন্তর। আর মা ঠিক এরম করেই তাকিয়ে থাকতো, বলছে কাকিমা ড্যাব ড্যাব করে চেয়ে থাকতো, যে মুখে হাসিটা থাকতো না, একদম বুড়মুখ কুচকে। আমি দেখেছি কি ঠিক মতো তুমি তুললে, ঠিক মতো নামালে, ঠিক মতো দানাগুলো বেরোলো, কাকিমা যেন এরম করে চেয়ে থাকতো একদম। বলছে সব মনে আছে, এখনো ভুলিনি। মা পারেও, এটা মায়ের স্বভাব, মায়ের অভ্যেস, ভালো, গুড। মা শুধু না, আমার বাবাও এরকম। হ্যাঁ, কিন্তু বাবা গান অতটা বুঝতো না যতটা মা বুঝে। না না না, বাবা মানও তো মা বুঝতো না, বেশি কিন্তু বোঝে। বাবার বুঝতো কি বুঝতো না জানি না, কিন্তু বাবার একটা হাব ভাব এমন ছিল যে আমি সব থেকে বেচুরো বেতালা গান গাই, ঠিক এত বাজে ছিল। তুই বাবা আমার আবার লেটেস্ট রবীন্দ্রসঙ্গীত, আমাদের পাশের বাড়ির মনাদি বলে একজন ছিল, মনাদি বলতো সুজনদা আপনি রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করেন, কীর্তনে শেষ করেন, মানে কি গানের অন্তরায় চলে গেল অন্য গান, কিন্তু গেয়ে যেত। বাবা গলাটা ভালো ছিল বলো, আর একটা হেমন্ত মুখোপাধ্যায়ের মতো ভারী গলা ছিল, ঠিক শুনিয়েছিলাম আমি ব্লগে বাবার গান। ঠিক। তো চলো, গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খাওয়া দাওয়া করবেন, কালকে রবিবার, সানডে ফান্ডে দেখাবে পরে কোনো ভিডিওতে, আর এটা কালকে অবশ্যই দেখবেন রেসিপিটা। চলো টাটা, অবশ্যই দেখে দেখবে, দেখো, অবশ্যই করবে। হ্যাঁ হ্যাঁ, খুব অবশ্যই। ভালো, খুব ভালো ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। চলো বাই।